নমস্কার বন্ধুরা, রুমকিস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে যে রেসিপিটি আমি তৈরি করব সেটা সম্পূর্ণ আমার মায়ের থেকে শেখা। তো চলো আর দেরি না করে ঝটপট বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং ফ্যাটানো টক দই, গোলমরিচ গুঁড়ো, কাসুরি মেথি আর সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এরপর আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপর নুন এবং হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা জিরে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার আমি আবার কষিয়ে নিচ্ছি মাংসটাকে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি 2 মিনিট মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, দেখো মাংসের থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি টুকরো করা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এখানে আমি বেশি জল ইউজ করিনি, গ্রেভিটা একটু থকথকে হবে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা তুলে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলেই রেডি আমার চিকেন কারি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।